আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কিত একটি হাদিস বর্ণনা করছি। তা আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয়। তা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। এমত অবস্থায় জনৈক ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করতে লাগলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে আশ্চর্য হলেন এবং মৃদু হাসতে লাগলেন। লোকটি যখন বেশি মন্দ বকল, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার কথার প্রতিউত্তর দিলেন। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগান্বিত হলেন এবং উঠে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার পিছনে পিছনে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, লোকটি আমাকে মন্দ বলছিল আর আপনি বসেছিলেন। যখন আমি তার কথার প্রতিউত্তর করলাম, আপনি রাগ করে উঠে এলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের তোমার সাথে তোমার সাথে একজন মালাক ফেরেশতা ছিলেন, যিনি ওই লোকটির কথা জবাব দিচ্ছিলেন। যখন তুমি নিজেই তার জবাব দিলে, তখন তোমাদের মাঝে শয়তান উপস্থিত হলো। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তিনটি কথা আছে যেগুলি প্রত্যেকটি হক। তিনটি কথা আছে যেগুলি প্রত্যেকটি হক। প্রথমত, যদি কোনো বান্দার উপর জুলুম করা হয় এবং ওই ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য জুলুমের বিরুদ্ধে কোনো প্রকার প্রতিবাদ না করে চুপ করে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। দ্বিতীয়ত, যে ব্যক্তি তার দানের দরজা খুলে দেয় এবং ওই দানের সাহায্যে তার স্বজন প্রতিবেশীর সাথে অনুগ্রহের ইচ্ছা পোষণ করে, আল্লাহ তাআলা তার ধন সম্পদ আরো বৃদ্ধি করে দেন। দ্বিতীয়ত, যে ব্যক্তি তার দানের দরজা খুলে দেয় এবং ওই দানের সাহায্যে তার স্বজন প্রতিবেশীর সাথে অনুগ্রহের ইচ্ছা পোষণ করে, আল্লাহ তাআলা তার ধন সম্পদ আরো বৃদ্ধি করে দেন। তৃতীয়ত, যে ব্যক্তি ভিক্ষার দরজা খুলে দেয়, নিজের ধন সম্পদ বৃদ্ধি করতে চায়, এতে আল্লাহ তাআলা তার ধন সম্পদ আরো কমিয়ে দেন। তৃতীয়ত, যে ব্যক্তি ভিক্ষার দরজা খুলে দিয়ে নিজের ধন সম্পদ বৃদ্ধি করতে চায়, এতে আল্লাহ তাআলা তার ধন সম্পদ আরো কমিয়ে দেন। হাদিসটি অনেক হাদিস গ্রন্থে বর্ণিত আছে। হাদিসটি হচ্ছে মিসকাতুল মাসাবি, হাদিস নাম্বার 5102, সহিহ মুসনাদ আহমদ 9624, সিলসিলাতুল সহিহা 2231, শোয়াবুল ঈমান 3413 নম্বর হাদিস। অত্যন্ত সহিহ হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস। এটা আমাদেরকে আমল করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন।